আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় বাংলাদেশি দেশপ্রেমিক বাংলাদেশি ভাই ও বোনেরা, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা ভাসানী বলেছিলেন, যেদিন এই বাঙালি জাতি বুঝবে যে ভারত বাংলাদেশের কোনোদিনই বন্ধু ছিল না, সেদিন থেকেই বাংলাদেশের উন্নতি শুরু হবে। আজ সেই দিন চলে এসেছে। ভারত প্রতিটি মুভমেন্টে, প্রতিটি মুহূর্তে আমাদেরকে বলে দিচ্ছে, প্রমাণিত করছে যে ভারত আমাদের চিরশত্রু। ত্রিপুরায় যে বাঁধ, পানির বাঁধ যে ছেড়ে দিছে, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, সাথে সাথে বন্যা হয়ে গেছে। দেখেন, এটা কিন্তু ইচ্ছা করলেই ছাড়তে পারে না। নদী শাসনের কিছু নিয়ম আছে, নদীর উপর বাঁধ দেওয়ার কিছু নিয়মকানুন আছে। ভারত তার কোনো তোয়াক্কা না করে, বাংলাদেশের সাথে কোনো আলাপ আলোচনা না করে, এখন বাংলাদেশে কোনো পানির প্রয়োজন নাই, তারা সমস্ত পানি ছেড়ে দিছে। অথচ যে সময় শুকনো মৌসুমে বাংলাদেশের পানির প্রয়োজন হয়, সেই সময় তারা প্রত্যেকটা বাঁধের একটা দরজাও খোলে না, তারা সমস্ত দরজাগুলো বন্ধ থাকে। বাংলাদেশের পানি, শুকনো মৌসুমে পানি থাকে না, বাংলাদেশের কৃষকরা কোনো করতে পারে না, এই হাল চাষ করতে পারে না, সমস্ত নদীগুলো বালুময় হয়ে থাকে। অথচ দেখেন, এই ফেনী নদী থেকে যখন শুকনো মৌসুম থাকে, তখন লক্ষ লক্ষ কিউসেক পানি তারা এই আমাদের নদী থেকে, এই ফেনী নদী, আমাদের এই নদী থেকে লক্ষ লক্ষ কিউসেক পানি তারা খাবার পানির জন্য তুলে নেয়। এই শেখ হাসিনা এই সুযোগটা দিয়েছে। এখন থেকে এই পানির যে মোটর পাম্পগুলা ভারত বসাইছে ফেনী নদীতে, সমস্ত পাম্পগুলা ডিসপোজ করতে হবে। যেখানে পাম্প দেবে সেখানে গুলি করে পাম্পগুলোকে নষ্ট করতে হবে। ভারত আমাদের কোনো দিন বন্ধু ছিল না, আমি বারবার বলে আছি, কোনো দিন ভারত আমাদের বন্ধু ছিল না। ভারতের মতো শত্রু থাকলে বন্ধুর কোনো প্রয়োজন নাই। দেখেন, অনেক অনেক বাংলাদেশে ভারতীয় দালাল আছে, তারা বলে ভারত পেঁয়াজ দেবে না। আরে, পেঁয়াজকে আমরা মাগনা কিনি, আমরা টাকা দিই না, অন্য দেশ থেকে কিনি। বাংলাদেশের মানুষ অ্যাডজাস্ট করতে জানে, যেখানে 1 কেজি পেঁয়াজের প্রয়োজন সেখানে 1 পোয়া পেঁয়াজ দিয়ে বাঙালি চলতে পারে। সেই সাহস, সেই মনোভাব বাংলাদেশের মধ্যে আছে। বাংলাদেশে অ্যাডজাস্ট করতে জানে। কাজে ভারতের গরু আমাদের কোনো প্রয়োজন নাই। যারা মনে করেন তারা ভারত চলে যান, যারা মনে করেন ভারতের ছাড়া আমরা চলে না, ভারত চলে যান, খোলা আছে, গিয়ে দেখেন কি অবস্থা। আরে, যাদের পায়খানা করার মতো টয়লেটই এখনও 100% তৈরি হয় নাই, তারা বাংলাদেশে কী করবে? এখনও মানুষ রাস্তাঘাটে ইয়াতে কি যেন খেতে খামারে পায়খানা করে, প্রায় 20-30% মানুষ ভারতের সাথে তুলনা দিন। বাংলাদেশ তো হয়তো প্রযুক্তিগত দিক দিয়ে বাংলাদেশ থেকে ভারত আগে আছে, কিন্তু অনেক দিক দিয়ে বাংলাদেশ অনেক আগে আছে। তাই ভারতের মতো বন্ধু আমাদের কোনো প্রয়োজন নাই। দেখেন, মালদ্বীপ আউট। দেখেন, ভারত তাদের মানে নেইবার যারা আছে, যারা প্রতিবেশী দেশগুলো আছে, তাদের সাথে একটারও কোনো ভালো সম্পর্ক নাই। কারণ সে প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে, তার নিজের লাভ দেখে, তার গায়ের জোরে সে তার চাপা দিতে চায়। তার জন্য মালদ্বীপ থেকে আউট হয়েছে, শ্রীলঙ্কা থেকে আউট হয়েছে, নেপাল কিন্তু 100% হিন্দু দেশ। হিন্দু দেশ হয়েও নেপাল কিন্তু ভারতের আউট করে দিছে। তাহলে বুঝেন ভারত কত খারাপ। তাদের চরিত্র ভালো না, তাদের চরিত্র একদম ভালো না। এই যে গৌরক্ষার দাবিতে কত মুসলমান ভাইদেরকে পিটিয়ে হত্যা করেছে, মানে সবার সামনে দিনে দুপুরে পিটিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। আর অথচ এই আন্দোলনে পরে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার, ভারতীয় মিডিয়াগুলো পাগল হয়ে গেছে, ভুয়া সব ভিডিও ক্রিয়েট করে সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর নির্বাচন। কিসের হিন্দু? বাংলাদেশে কোনো সংখ্যালঘু নাই, সব বাঙালি সমান। বাংলাদেশে আমরা বাংলাদেশি নাগরিক, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান। এখনও সংখ্যালঘু বলতে কোনো কিছু নাই। এই হিন্দুদের মধ্যে কিছু ভারতীয় দালাল আছে যারা সংখ্যালঘু
ওই কার্ড খেলে। আজকে থেকে এই সংখ্যালঘু কার্ড বন্ধ করেন, নাহলে পিটিয়ে চামড়া তুলে ফেলবো। দালালের বাচ্চা দালালরা, ইন্ডিয়া চলে যা যদি সংখ্যালঘু মনে করস নিজেকে। যেই হিন্দু নিজেকে সংখ্যালঘু মনে করবে তাদেরকে বলতেছি ইন্ডিয়া চলে যা, ভারত চলে যা, দেখ তোদের বাপ তোদের সাথে কী ব্যবহার করে। আরে যারা নিজের ধর্মের জাতের তুলে নিজের ধর্মের লোকের অত্যাচারিত করে, তোরা তো হিন্দু ভারতের দালালি করিস বেটা। বাংলাদেশে দেখছস কোনো হিন্দু জাত নিয়ে কোনো হিন্দুকে করছে, অত্যাচার করছে? ভারতে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ হিন্দু, কোটি কোটি হিন্দু এই অত্যাচারিত হয়েছে। অনেক হিন্দু অত্যাচারিত হয়ে মুসলমান হয়ে গেছে, ধর্মের নামে রাজনীতি করে। জাত, বড় জাত, ছিটু জাত, নুচু জাত, জাত খেলতে খেলতে অনেক হিন্দু মুসলমান হয়ে গেছে, উঁচু জাতের মার খাইতে খাইতে। যাদের এত প্রবলেম বাংলাদেশে, নিজেদেরকে সংখ্যালঘু মনে করেন, ভারত চলে যান, ফাইজলাম করেন বাংলাদেশে বসে। দালালি কিন্তু ছড়াই দিব, আমরা কিন্তু চিনি, আমরা কিন্তু জানি কারা কারা ভারতের দালাল। কাজে কোনো সংখ্যালঘু বলতে কোনো কিছু কথা নাই। আমরা সবাই বাংলাদেশি নাগরিক। আমরা হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে এই দেশ আমাদের, আমরা এই দেশে বসবাস করব। কাজে যে যত বেশি ভারত বিরোধী, সে তত বেশি বাংলাদেশি দেশপ্রেমিক। আমি আর আসিফ নজরুল স্যারকে বলতে চাই, আপনি আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে নিছেন, আপনি কি করতেছেন? ইলিয়াস ভাইয়ের উপরে যে মিথ্যা মামলা হয়েছে এখনও প্রত্যাহার হয় নাই। কনক সারোয়ার ভাইয়ের উপরে যে মিথ্যা মামলা হয়েছে এখনও প্রত্যাহার হয় নাই। পিনাকি ভট্টাচার্য স্যারের উপর যে হয়েছে প্রত্যাহার হয় নাই, মিথ্যা মামলা হয়েছে। মাহমুদুর রহমান স্যারের উপর যে মিথ্যা মামলা করা হয়েছে প্রত্যাহার হয় নাই। কী করতেছেন আপনি? ফাইজলামি করেন। এক অর্ডারে সমস্ত এই মিথ্যা মামলা এক অর্ডারে আপনি বাতিল করুন। ফাইজলামি করতে বলছেন। আর এখনো চুপ্পু কীভাবে প্রেসিডেন্ট হিসেবে থাকে? চুপ্পু তো শেখ হাসিনা দালাল, যে কোনো টাইমে চুপ্পু এই সরকারকে বাতিল ঘোষণা করতে পারে, অবৈধ ঘোষণা করতে পারে প্রেসিডেন্ট হিসাবে। আপনারা বলে শিক্ষিত, আপনার গিলু আছে মাথার ভিতরে? কোন গিলু আছে? এই যে আমরা এইভাবে বলতেছি যে চুপ্পুকে সরান, সে প্রেসিডেন্টের কোনো যোগ্য নাই, সে নিজেই একদম কারাপ্ট লোক। আপনারা কী করতেছেন আমরা কোনো বুঝতে পারতেছি না। সেনাবাহিনী যে হয়েছে কি জানি কয়, সেনাবাহিনীর মাইন্ড চেঞ্জ হয়েছে। তারা বুঝতে পারছে তারা এতদিন যা করছে তারা ভুল করছে। সেনাবাহিনী কিন্তু হয়ে গেছে, কিন্তু পুলিশের মধ্যে পুলিশের দালালগুলো কিন্তু এখনও রয়ে গেছে। পুলিশের দালাল, ডিজিএফের এই অফিসারগুলা, যেইগুলো আয়নাগরের সাথে জড়িত, গুম খুনের সাথে জড়িত, ডিজিএফআই, এনএসআই যারা আছে, এই সবগুলো অফিসারকে বরখাস্ত করে দ্রুত আনেরাতে আনুন, নাহলে তারা কিন্তু পরে আবার সংগঠিত হয়ে এই পুলিশ অফিসারগুলো যেগুলো আছে, এগুলা ডিজিএফের এগুলা র্যাবের অফিসারগুলা সংগঠিত হয়ে আবার কিন্তু কুক করার চেষ্টা করবে। কাজী যা করেন খুব এই সিদ্ধান্তগুলো খুব দ্রুত নেন। কনক সরোয়ার ভাই, পিনাকি ভট্টাচার্য স্যার এবং ইলিয়াস ভাইয়ের উপর, মাহমুদুর রহমান স্যারের উপর যারা এই যে মামলাগুলো আছে, মামলাগুলো অতি সত্বর প্রত্যাহার করুন। অতি সত্বর বাতিল করুন এই মামলাগুলো। বাতিল করে প্রেসিডেন্ট চুপ্পুকে সরান, ইউনূস স্যারকে প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করেন। এটা না করা পর্যন্ত আপনারা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। ভারতীয় দালাল আপনাদের চারপাশে আছে, আপনারা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, তারা আপনাদেরকে বাধা দেবে। শয়তান যুক্তি দিয়ে মানুষের ঈমান নষ্ট করে। যুক্তির মাধ্যমে আপনার বোঝাবে যে সঠিক, আপনার মনে হবে জিনিসটা সঠিক, কিন্তু আসলে ভুল। ঠিক ভারতীয় এই রগুলা, ভারতের এই দালালগুলা কিন্তু ওই ইউনূস স্যার সহ আপনাদের আশেপাশে রয়ে গেছে। তারা যুক্তি দিয়ে বোঝাবে যে সঠিক, আসলে কিন্তু ভুল। কাজেই আপনারা এখনও সময় আছে, প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ, যে কথাগুলো বলছি করেন। ভারতের সাথে সমস্ত সম্পর্ক করেন। যে শেখ হাসিনা যে এই চুক্তিগুলা করছে, এই চুক্তিগুলা
অতি সত্বর বাতিল করুন, অতি সত্বর বাতিল করুন। আমি উপদেষ্টা মণ্ডলীকে বলতেছি, যারা উপদেষ্টা প্রধান সহ ডক্টর ইউনূস স্যার সহ সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি, ভারত যতদিন পর্যন্ত আউট না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে স্বাধীন হবে না, না, না। কাজে আমার কথার মধ্যে কারো যদি কোনো কষ্ট করে থাকেন, সবাই আমাকে মাফ করবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।